আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চিকেন দিয়ে শাসলিক তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আজকে রেসিপির জন্য আমি এখানে চিকেন কিউব এরকম করে কেটে নিয়েছি। দেখুন, প্রায় 1 কাপ পরিমাণে আছে। শাসলিক বানানোর জন্য এখানে শাসলিক স্টিক নিয়েছি। এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখছি। পানিতে ভিজিয়ে রাখলে এগুলো ভাজার সময় কালচে হয়ে যাবে না। প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি চিকেনের ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, তারপর হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, 1/2 চা চামচ করে ধনিয়া ও জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস এরকম চিপে দিয়ে দিতে হবে। লেবুর রসটা দেওয়াতে ফ্লেভারটা খুবই ভালো হবে। এরপর ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একদমই সামান্য পরিমাণে দিলাম। এরপর কিছু ভেজিটেবল অ্যাড করব। এখানে টমেটো এরকম করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ 4 ভাগ করে কেটে তারপর এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবারে সবগুলো সবজি আমি মাংসের সাথে মিশিয়ে নিব। তার জন্য প্রথমে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। তারপর এক এক করে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিব। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শাসলিক তৈরি করা কিন্তু একদমই ইজি, তবে এটা কয়লার ভিতরে পুড়লে কিন্তু বেশি সুন্দর স্মেল হয় আর খেতে ভালো লাগে বেশি। চুলার ভিতরে আমি আজকে ইজিভাবে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে একটু সামান্য তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিলে এটা রেডি হয়ে যাবে। এবার পছন্দ অনুযায়ী কাঠের ভিতরে এভাবে গেঁথে নিব। প্রথমে টমেটো, তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম, মাংস এভাবে দিয়ে দিয়ে এগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী গেঁথে নেবেন। তো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব। সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানের ভিতরে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি শাসলিকের কাঠিগুলো। কয়েকটা এভাবে দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। এরপর কম আঁচে বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এক পাশ হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে অন্য পাশটা উল্টে দিতে হবে। মাংস থেকে সামান্য পানি বের হবে। এরপর এই মাংসের পানিটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো প্রতিটা পাশ হওয়ার জন্য এটাকে উল্টে দিতে হবে। দেখবেন যে একটু পরে মাংসের পানিটা শুকিয়ে যাবে, সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। আমি আরেকবার ঢাকনাটা দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। তো হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, মাংসের পানিটা শুকিয়ে এরকম হয়ে গেছে। আমি এবার সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের ভিতরে। খুব ইজি ওয়েতে চুলায় কিন্তু এভাবে শাসলিক তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।